ক্লাসরুম দখল কেন? জবাব চাই, জবাব চাই। মাদ্রাসার ক্লাসরুমে গরু ছাগল কেন? মাদ্রাসার খেলার মাঠে দখল কেন? মাদ্রাসার ফিল্টার দখল কেন? জবাব চাই, জবাব চাই। জবাব চাই, জবাব চাই। মাদ্রাসার জমি দখল কেন? মাদ্রাসার ক্লাসরুম দখল কেন? মাদ্রাসার মাঠ দখল কেন? জবাব চাই, জবাব চাই। এখানে দেখছেন শিক্ষার্থীরা বিক্ষোভ করছে, আসলে বিক্ষোভ কেন করছে? মাদ্রাসার ক্লাসরুম দখল কেন? মাদ্রাসার ফিল্টার দখল কেন? জবাব চাই, জবাব চাই। তারা বলছেন যে তাদের ক্লাসরুম দখল কেন, তাদের মাঠ দখল কেন, গরু ছাগল কেন, মাদ্রাসার কেন ক্লাসরুম দখল কেন? পানি খাওয়ার দখল হবে এই বিষয়ে মাদ্রাসার ফিল্টার দখল কেন? মাদ্রাসার শিক্ষার্থীরা স্থানীয় জনসাধারণ তারা নেমে পড়েছে। শিক্ষার্থীরা তারা কিন্তু স্লোগানে মুখরিত। জবাব চাই, জবাব চাই। মাদ্রাসার ক্লাসরুমে গরু ছাগল কেন? জবাব চাই, জবাব চাই। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্ররা যেভাবে দেশকে নতুন করে এক নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, সেখানে কোনোভাবে মাদ্রাসার মাঠ দখল কেন? জানতে চাই। এখানে দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী, তিনি আকন্দপাড়া দাখিল মাদ্রাসার তিনি স্লোগান ধরেছেন যে মাদ্রাসার ক্লাসরুম দখল কেন? অন্যান্য শিক্ষার্থীরা বলছেন জবাব চাই, জবাব চাই। এবং মাদ্রাসার ক্লাসরুমে গরু ছাগল কেন, তারও কিন্তু তারা জবাব চাচ্ছেন। এবং মাদ্রাসার যে খেলার মাঠ, সেই খেলার মাঠ দখল কেন? এবং মাদ্রাসার পাশে যে একটি পানির ফিল্টার রয়েছে, যে ফিল্টারের পানি খেয়ে তারা এই ক্লাসরুমে বা আশেপাশের লোকজন জীবন ধারণ করে, সেটি দখল কেন? এই বিষয়ে তারা স্লোগান করছেন। আমরা এই বিষয়ে এই আকন্দপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীর কাছে জানতে চাই। প্রথমেই তোমার পরিচয়, তুমি কোন ক্লাসে পড়ো? এবং আমরা দেখলাম যে তোমরা জবাব চাও এবং তোমরা মাদ্রাসার জমি দখল কেন এই বিষয়ে আন্দোলন করছো। তোমাদের কাছ থেকে আমরা জানতে চাই। আমার নাম মোহাম্মদ শাহরিন আকন, আমি আকন্দপাড়া দাখিল মাদ্রাসার ছাত্র। আমরা এই খেলার মাঠের বোর্ডিং এগুলো সব দখলে নিতে চাই। এখানে বিকালবেলা ছেলেমেয়েরা খেলতে আসে, তাদেরকে খেলতে দেয় না, তাদেরকে মারে ধরে কাজ ফেলাই না, গাছ ভাঙা ফেলায় মাঠের মাঝখানে। তারপর গালিগালাজ করে, ছেলেমেয়েদের এখানে খেলতে দেয় না, ভাঙিয়ে নিয়ে যায়, অনেক রমজান করে সে। তারপর মাদ্রাসার স্যারদের গালাগালি করে, মামলার ভয় দেখে। এখানে একটা ক্লাব আছে, ক্লাবের নাম মানব সেবা সংগঠন। সেই সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সবির হোসেন রাসেল মামলার ভয় দেখে, তাকে গালাগালি করে, তাকে বলে দেখাই দেবে, হান টান কত হুমকি ধামকি। তারপর আমাদেরকে বলে যে হুমকি ধামকি দেবে, মাঠে খেলতে পারবে না, এই জায়গা জমি নাকি তার। অথচ সে তাফাল বাড়ির দাইছে। আচ্ছা, আমরা শুনলাম, আমরা অনেক শিক্ষার্থী রয়েছে, তাদের কথা শুনতে চাই, আরেকজনের কাছে শুনতে চাই, কথা বলতে পারি শিক্ষার্থীদের সাথে। এই যে আমরা দেখলাম যে আমরা এখানে আপনারা স্লোগানে একেবারে এই মাদ্রাসার ক্লাসরুমে গরু ছাগল কেন, মাদ্রাসার মাঠ দখল কেন, এই বিষয়ে স্লোগান দিচ্ছেন। আমরা এই বিষয়টা বিস্তারিত জানতে চাই আপনাদের কাছ থেকে, কি হয়েছে। আমরা খেলাধুলা করতে আসলে আমাদের লাঠি নিয়ে লড়াই এবং ধুলাপাক্কা মারে, গাছ ফেলায়, তারপর বল বারুদায় নিয়ে যায়, বল নিয়ে একটা লিক করে দেয়। আরো নানা ধরনের আর কি করে পানি নিতে আসলে অনেক গালিগালাজ করে, মায়ের বোনের খামার দেয়। কি করে পরিবাপা তারা
থিয়েটার করে। আচ্ছা, আমরা একটু মাদ্রাসার শিক্ষকের সাথে কথা বলতে চাই, যারা এখানে সম্মানিত শিক্ষক রয়েছে তাদের সাথে কথা বলতে চাই। স্যার, আপনি যদি একটু সামনে আসেন, আকন্দপাড়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, আমরা তার সাথে কথা বলবো। স্যার, পরিচয় দিয়ে প্রথম আপনি এখানে কি পদে আছেন এবং এই মাদ্রাসার শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি স্লোগানে বলছেন যে মাদ্রাসার মাঠ দখল কেন, জবাব চাই। মাদ্রাসার ক্লাসরুমে গরু ছাগল কেন, জবাব চাই। আমার প্রশ্ন হচ্ছে, আপনার মাদ্রাসার ক্লাসরুমে গরু ছাগল আছে, আপনি এই বিষয়টি শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার এবং যারা নীতি নির্ধারক আছে তাদেরকে আপনি অভিযোগ দিয়েছেন কিনা বিষয়টি? এত দূরে না। সরওয়ার হোসেন, সহকারী সুপার আকন্দপাড়া দাখিল মাদ্রাসা। আজকে বিশেষ করে আজকে যে সাংবাদিক ভাই আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দীর্ঘদিন ধরেই এখানে নির্যাতিত অবস্থা আছি। আমরা ইতিপূর্বে থানায় আমরা করে দিই অনেক বেশি এবং